আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত দর্শকবিন্দু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা খুব কমন বিষয় নিয়ে একটা আলোচনা হবে। এই বিষয়টা অনেক জায়গায় দেখা যায় খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে থাকি। সেটা হলো যে কেউ যদি আত্মহত্যা করে, যে কোনো পদ্ধতি হোক, যদি আত্মহত্যা করে মারা যায়, তার জানাজার নামাজ কি পড়া যাবে? তার জন্য কি দোয়া করা যাবে? অনেকে বলে থাকে তার দোয়া করা যাবে, তার জন্য দোয়া করা যাবে না, জানাজার নামাজ পড়া যাবে না, এরকম বলে থাকে। তো উত্তরে আমরা বলবো, ভাই আপনাদের এটা ঠিক নয়। তার জানাজার নামাজ পড়া যাবে, তার জন্য কি করা যাবে? দোয়া মাগফিরাতও করা যাবে। তবে বিষয় হলো তার জানাজার নামাজটা শরীক হতে একটু শীর্ষস্থানীয় আলিম ওলামা, যাদেরকে খুব মোত্তাকি পরহেজগার মনে হয়, এরকম লোক না যাওয়াটা উত্তম, না যাওয়াই ভালো, যাওয়া উচিত নয়। কিন্তু তাদের জানাজার নামাজই পড়া যাবে না বা তাদের দোয়া করা যাবে না, এই কথাটা একেবারেই নিতান্ত ভুল। কারণ এর প্রমাণ আছে। প্রমাণ হলো আপনার সুনানে বাইহাকি হাদিসে কিতাব সিয়াসিত্তার মধ্যে পড়া হয়, তাওরা ক্লাসে পড়া হয়। এখানে 4 নম্বর খণ্ড 19 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাটা বিস্তারিত আছে। তো ফতুয়া বিভাগে কিতাব আছে ফতোয়া হিন্দিয়া, সেখানে 1 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠা। তবে সরল মুনিয়া এখানে 591 নম্বর পৃষ্ঠা। আর ফতোয়া রহিমিয়া 1 নম্বর খণ্ড 367 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। বিস্তারিত এইভাবে আলোচনা আছে যে তার জন্য জানাজা নামাজও পড়া যাবে আত্মহত্যাকারীর জন্য, এবং মাগফিরাতও করা যাবে। তবে জানাজার শীর্ষস্থানীয় দিনী ব্যক্তিত্ব যারা আছে তারা না যে সাধারণ লোক যাওয়া লাগবে, এটাই উত্তম। তাই বলা যে তার নামাজ পড়া যাবে না, তার জন্য দোয়া করা যাবে না, এটা একেবারে ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।